রমজান মাসে মাইকে ভোর রাতে এই যে ডাকাডাকি করা হয়, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটা ভালো কাজ অথবা মন্দ কাজ, আজ আমরা সেটি জানবো। প্রিয় দর্শক, আমরা জানি ৫ ওয়াক্ত সালাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ বার আমাদেরকে আযানের বিধান দিয়েছেন। আযানের উদ্দেশ্য হলো মানুষকে সালাতের জন্য আহ্বান করা বা ডাকা। অতএব কেউ যদি রমজান মাসের ভোর রাতে মসজিদে মসজিদে ডাকাটাকে আযানের মতো গুরুত্বপূর্ণ কাজ মনে করে, এটাকে রমাদানের অবিচ্ছেদ্য অংশ মনে করে, যেমনটি আযান হলো সালাতের আয়োজনের অংশ, ভোর রাতে সাহরি খাওয়ার জন্য মাইকে ডাকাডাকি করে এটাকে যদি আমাদের রমজানের বা সিয়ামের রোজার অংশ মনে করা হয়, তাহলে কিন্তু এটি পরিত্যাজ্য হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের ভিতরে এমন কিছুর প্রচলন করবে যেটা আমরা নির্দেশ করি নাই, তাহলে এটা প্রত্যাখ্যানযোগ্য। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির সময় ডাকাডাকি করার জন্য কোনো আযানের সিস্টেম রাখেন নাই, ডাকাডাকির কোনো সিস্টেম তিনি রাখেননি, নির্দেশ তিনি দেননি, বিধায় আমরা যদি এটাকে আযানের মতো গুরুত্বপূর্ণ এবং সিয়ামের অংশ মনে করি, তাহলে সেক্ষেত্রে এটি বিদআত হবে, পরিত্যাজ্য হবে। অবশ্য আমাদের দেশে হয়তো অনেকেই এই কাজটি করে থাকেন শুধুমাত্র অন্যদেরকে সাহারি খেতে উঠতে সাহায্য করার উদ্দেশ্যে। যদি সেরকম হয় যে আমাদের উদ্দেশ্য ঘুমন্ত মানুষদেরকে সাহারি থেকে ডেকে তোলা, যাতে করে তাদের উঠতে অসুবিধা না হয়, তাহলে সেটি বিদআত হবে না। কিন্তু সেক্ষেত্রে কথা হলো, ভোর রাতে আমাদের ম্যাক্সিমাম মসজিদগুলোতে আমরা দেখি দীর্ঘ সময় পর্যন্ত মুয়াজ্জিন সাহেবগণ অথবা সংশ্লিষ্ট কেউ মাইকে বিভিন্ন রকম ইসলামী সঙ্গীত গাইতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, মানুষকে ডাকতে থাকেন অনেক সময় ধরে। অথচ মাইকের এই আওয়াজ ভোর রাতে যখন গোটা এলাকাকে প্রকম্পিত করে, তখন এমন অনেক মানুষ আছেন যারা রোজা রাখবেন না অসুস্থতার কারণে, তাদের ঘুমানোর প্রয়োজন। অনেকে আছেন হয়তো আগে সাহরি খেয়ে শুয়ে গেছেন, তার সকালে ডিউটি আছে, তারও ঘুমের প্রয়োজন। অনেকে আছেন ছোট ছোট শিশু, তাদের স্কুলে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, তাদের রাতে ঘুমোতে হবে, তারা রোজা রাখবেন না, ছোট মানুষ। অনেকে হতে পারেন অমুসলিম, যাদের ডিস্টার্ব হতে পারে। অতএব এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা যদি প্রতিটা এলাকায় আমাদের মাইকের এই ডাককে আমরা নিয়ন্ত্রণ করি, তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। কারণ আমার এই মাইকের ফলে, ডাকের ফলে যদি এই সমস্ত মানুষগুলো ডিস্টার্ব হয়, কষ্ট হয়, তাহলে সেটি কিন্তু প্রশংসনীয় নয়। আপনি বলবেন তখন আমরা আযানের জন্য যে মাইকে ডাকতে হয়, তাতে কি তাদের ডিস্টার্ব হয় না? আমি বলবো, আযান তো হয়ে থাকে আসলে বেশ খানিকটা পরে, অনেকটা ভোর হয়ে যায়। ভোর হওয়ার কাছাকাছি সময় এক, আর দ্বিতীয় হলো আযান হতে সব মিলিয়ে হতে ১-১.৫ মিনিট সময় লাগে, তাতে এত বেশি ডিস্টার্ব হয় না। কিন্তু এই ডাকাডাকিতে অনেক সময় আমরা ব্যয় করি, তাতে কোনো মানুষ ঘুমিয়ে থাকা অলমোস্ট অসম্ভব হয়ে পড়ে। আর